আমাদের লার্নের সিনিয়র স্যার বলেছেন এই মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। প্রাইভেট ট্রাস্ট যদি কোনো ডিসপিউট থাকে, প্রাইভেট ট্রাস্ট অ্যাক্ট দ্বারা সেই ডিসপিউটটা সলভ করা হবে। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলাতক আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন পরীক্ষা করা হয়, আইনি ভাষায় যেটা বলা হয় 342 যখন দেন, তখন তিনি বলেছিলেন এই মামলায় আমি নির্দোষ। অনেক বড় একটা লিখিত তিনি বক্তব্য দিয়েছিলেন এবং তাও বলেছিলেন যে আল্লাহর পরে বিচারকের স্থান, আজকে যদি আমার উপরও বিচার করা হয়, যারাও বিচার করবে তারাও একদিন বিচারের মুখোমুখি হবেন। তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। তাই আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। কোর্ট যেটা বলেছেন, উনি শর্ট জাজমেন্টটা পাস করেছেন এবং পূর্ণাঙ্গ রায় খুব অচিরেই প্রকাশ করবেন। এবং আমাদের সাবমিশনের প্রেক্ষিতে মাননীয় আদালত বলেছেন যে তিনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন, দেয়ার ইজ নো কেস অফ এভিডেন্স, দেয়ারফর আপিল ইজ অ্যালাউড।